আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 64। পেজ নাম্বার 64 এখানে আছে দেখো পোয়েম টিয়ার্স অফ দ্য আর্থ। এই অধ্যায়ের নাম হচ্ছে টিয়ার্স অফ দ্য আর্থ। আমরা আজকে আলোচনা করব টিয়ার্স অফ দ্য আর্থ, পৃথিবীর অশ্রু। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো অর্থ সহ পড়ে নেওয়া যাক। এখানে 1.1 আছে দেখো, লেটস গো ফর আ ওয়াক ইন দ্য নেচার অ্যারাউন্ড ইউর স্কুল ক্যাম্পাস। চলো তোমার স্কুল ক্যাম্পাসের চারপাশে প্রকৃতিতে একটু হেঁটে আসি। অবজার্ভ, পর্যবেক্ষণ করো, অ্যান্ড এবং টেক নোটস, নোট করে নাও হোয়াট ইউ সি, তুমি যা দেখছো তা। অবজার্ভ অ্যান্ড টেক নোটস হোয়াট ইউ সি, তুমি যা দেখছো তা পর্যবেক্ষণ করো এবং নোট করে নাও। তাহলে এখানে বলতে চলো তোমার স্কুল ক্যাম্পাসের চারপাশে প্রকৃতিতে একটু হেঁটে আসি এবং তুমি যা দেখছো তা পর্যবেক্ষণ করো এবং নোট করো। এরপর 1.2 আছে, নাও এখন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চনস উইথ ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুদের সাথে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এখানে আছে দেখো, হোয়াট ইউ সি অ্যারাউন্ড ইউর স্কুল ক্যাম্পাস। তুমি তোমার স্কুল ক্যাম্পাসের চারপাশে কি দেখেছিলে? এর উত্তর আমরা লিখতে পারি, আই স গ্রিন ট্রিস, আমি সবুজ গাছপালা দেখেছি। সাম বিউটিফুল ফ্লাওয়ার্স, কিছু সুন্দর ফুল। প্লেগ্রাউন্ড, একটি খেলার মাঠ। অ্যান্ড এবং সাম বার্ডস, কিছু পাখি। চিরপিং ইন দ্য ট্রিস, কিচিরমিচির। আই স গ্রিন ট্রিজ, সাম বিউটিফুল ফ্লাওয়ার্স, প্লেগ্রাউন্ড অ্যান্ড সাম বার্ডস চিরপিং ইন দ্য ট্রিস। আমি সবুজ গাছপালা, কিছু সুন্দর ফুল, একটি খেলার মাঠ এবং গাছে কিছু পাখির কিচিরমিচির শব্দ শুনেছিলাম। I also noticed some trash bins, আমি কিছু ময়লা ফেলার পাত্র। অ্যান্ড এবং ক্লিন ওয়াকওয়েজ, পরিষ্কার হাঁটার রাস্তাও লক্ষ্য করেছি। I also noticed some trash bins and clean walkways, আমি কিছু ময়লা ফেলার পাত্র এবং পরিষ্কার হাঁটার রাস্তাও লক্ষ্য করেছি। বি নাম্বার প্রশ্নতে আছে দেখো, হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ উই আর ওয়াকিং। যখন তুমি হাঁটছিলে তখন তোমার কেমন লাগছিল? এর উত্তর হবে, I felt very refreshed and happy while walking in the fresh air and seeing the beautiful nature around my school. I feel very refreshed, আমার স্কুলের চারপাশের সুন্দর প্রকৃতি দেখে এবং নির্মল বাতাসে হাঁটার সময় আমার খুব সতেজ ও আনন্দিত লাগছিল। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করো প্রশ্নগুলো। এরপর এখানে 1.3 আছে দেখো, রিড অ্যান্ড রিসাইট, পড়ো এবং পুনরাবৃত্তি করো, আবার পড়ো। এই কবিতাটির নাম হচ্ছে টিয়ার্স অফ দ্য আর্থ, পৃথিবীর অশ্রু। এটি লিখেছেন আবদুল্লাহ আল মামুন। আমরা এগুলো অর্থ সহ পড়ব। এখানে আছে দেখো, ওয়ান্স দ্য রিভার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, একদা নদীটি ছিল স্বচ্ছ এবং উজ্জ্বল। নাও হাইডস ইট টিয়ার্স ফ্রম সানি ডেলাইট, এখন এটি রৌদ্র উজ্জ্বল দিনের আলো থেকে তার অশ্রু লুকায়। এরপর আছে এখানে, দ্য স্কাই সিমস ডিম, আকাশকে ঝাপসা মলিন দেখায়। দ্য সয়েল হ্যাজ সো, মাটিতে কত সৃষ্টি হয়েছে। দ্য ট্রিজ ক্যান ডান্স জাস্ট লাইক বিফোর, গাছগুলো আগের মতো আর নাচতে বাতাসে দুলতে পারে না। এরপর এখানে আছে, দ্য বার্ডস আর্নট সিন নিয়ার, পাখিদের কাছাকাছি দেখা যায় না। দ্য ফ্লাওয়ার্স গেট ফিট, ফুলগুলো মলিন জড়ো হয়ে যায়। ইন স্মোকি ইয়ার উইথ হেভি ডার্ক শিট, ভারী অন্ধকার ছায়াযুক্ত ধোঁয়াটে বাতাসের মধ্যে। দ্য ওশান ক্রাইস লাউড বিকজ অফ পেন, বেদনার কারণে মহাসমুদ্র উচ্চস্বরে কাঁদে। উইথ আ লট অফ ওয়েস্ট ইনস্টেড অফ রেইন, বৃষ্টির পরিবর্তে প্রচুর বর্জ্য বা ময়লা আবর্জনার কারণে।
বাট এ স্মল এফোর্ট ক্যান মেক ইট রাইট। কিন্তু একটি ছোট্ট প্রচেষ্টা এটিকে আবার ঠিক করে দিতে পারে। দ্যাট ক্যান গিভ আস আ বিউটিফুল সাইট, যা আমাদের একটি সুন্দর দৃশ্য উপহার দিতে পারে। লেটস লাভ আওয়ার আর্ট, চলো আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি। বথ ল্যান্ড অ্যান্ড সি, স্থল এবং সমুদ্রের উভয়কে, অর্থাৎ স্থল এবং সমুদ্র উভয়কে। অ্যান্ড মেক ইট সেফ ফর ইউ অ্যান্ড মি, এবং এটিকে তোমার ও আমার জন্য নিরাপদ করে তুলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তুমি এগুলো ভালো করে দেখে নাও।